সূরা আল-ফাত, আরবি ও বাংলা অনুবাদ। আল্লাহর কথা সবার মাঝে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়। লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। যাতে আল্লাহ তোমার আগের ও পিছের যাবতীয় ভুলভ্রান্তি ক্ষমা করেন, তোমার উপর তার নেয়ামত পূর্ণ করেন এবং তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। وَيَنصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا। আর আল্লাহ তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন। هُوَ الَّذِي أَنزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। তিনি মুমিনদের দিলে প্রশান্তি নাজিল করেন, যাতে তারা তাদের ঈমানের সাথে আরও ঈমান বাড়িয়ে নেয়। আসমান ও জমিনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما। তিনি এ কাজ করেন এই জন্য যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিনা নারীকে জান্নাতে প্রবিষ্ট করেন, যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। তাতে তারা চিরকাল থাকবে। তিনি তাদের পাপ মোচন করে দেবেন। আল্লাহর দৃষ্টিতে এটাই বিরাট সাফল্য। وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ মুনাফিক পুরুষ ও নারী এবং মুশরিক পুরুষ ও নারীকে শাস্তি দেবেন, যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। তাদের জন্য রয়েছে অশুভ পরিণতি। আল্লাহ তাদের প্রতি রাগান্বিত ও অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন, যা অত্যন্ত নিকৃষ্ট আবাস। وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا। আসমান ও জমিনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا। হে রাসূল, আমি তোমাকে সত্যের সাক্ষ্যদাতা, বিশ্বাসীদের জন্য সুসংবাদদাতা এবং অবিশ্বাসীদের জন্য সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا। যেন ওহে মানুষেরা, তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনো, রসুলকে শক্তি যোগাও আর তাকে সম্মান করো, আর সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম
فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما যারা তোমার কাছে বাইয়াত বা আনুগত্যের শপথ করে তারা আসলে আল্লাহর কাছেই শপথ করে। আল্লাহ তাদের সঙ্গে আছেন। যে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করবে তার ক্ষতি তার নিজের ওপরই পড়বে, আর যে প্রতিশ্রুতি পূর্ণ করবে আল্লাহ তাকে মহা পুরস্কার দান করবেন। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا বরং তোমরা ধারণা করেছিলে যে রসূল ও মুমিনগণ কখনো তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না, আর এই খেয়ালটা তোমাদের মনে খুবই চমৎকার করে দেওয়া হয়েছিল। তোমরা ধারণা করেছিলে বড়ই কুধারণা। আসলে তোমরা হলে ধ্বংসের যোগ্য একটা সম্প্রদায়। ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا যারা আল্লাহ ও তার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আমি সেসব কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন। وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا আসমান জমিনের রাজত্ব আল্লাহর। যাকে চান তিনি ক্ষমা করেন, যাকে ইচ্ছে আযাব দেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا গনিমতের মাল সংগ্রহের সময় পিছনে থাকা লোকেরা চাইবে তাদেরকেও সঙ্গে যেতে দেওয়া হোক, কিন্তু তাদেরকে বলা হবে তোমরা যেতে পারবে না, কারণ আল্লাহ আগেই এই বিধান নির্ধারণ করেছেন। তারা এটাকে হিংসা বলে মনে করবে, অথচ তারা খুব কমই বোঝে। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا أليما পেছনে থেকে যাওয়া বেদুইনদের বলা হয়েছে, তোমাদেরকে অতি শক্তিশালী এক জাতির বিরুদ্ধে যুদ্ধের জন্য ডাকা হবে। তারা হয় যুদ্ধ করবে, নয়তো আত্মসমর্পণ করবে। তোমরা আনুগত্য করলে আল্লাহ উত্তম পুরস্কার দেবেন, আর মুখ ফিরিয়ে নিলে তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج
ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتول يعذبه عذابا أليما অন্ধ, খোঁড়া ও অসুস্থদের ওপর কোনো দোষ নেই। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন, আর যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা হুদাইবিয়ায় গাছের তলে তোমার কাছে বায়াত নিল। আল্লাহ জানতেন তাদের অন্তরে কি আছে, এজন্য তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন, আর পুরস্কার হিসেবে তাদেরকে দিলেন নিকট আসন্ন বিজয়। ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما আর বিপুল পরিমাণ গানিমাত যা তারা লাভ করবে, আল্লাহ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়। وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما আল্লাহ মুমিনদেরকে বহু গানিমাতের অর্থাৎ বিজয়ের সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন যা তারা ভবিষ্যতে লাভ করবে। তিনি এর কিছু অংশ আগেই দান করেছেন এবং শত্রুদের হাত থেকে তাদের রক্ষা করেছেন। এটি মুমিনদের জন্য একটি নিদর্শন যে আল্লাহ তাদেরকে সংকট থেকেও রক্ষা করেন এবং তিনি তাদেরকে সরল পথে পরিচালিত করেন। وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا এবং আরও অন্য অর্থাৎ সাহায্য, সম্পদ ও বিজয় যা এখনও তোমাদের অধিকারে আসেনি আল্লাহ তার স্বীয় আয়ত্তে রেখেছেন। আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান। ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا কাফিরগণ যদি তোমাদের সাথে যুদ্ধ বাঁধাত তাহলে তারা অবশ্যই পিঠ ফিরিয়ে নিত, সে অবস্থায় তারা কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকারী পেত না। سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا এটাই আল্লাহর বিধান, অতীতেও তাই হয়েছে, তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না। وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا মক্কা উপত্যকায় তিনি তাদের হাত তোমাদের থেকে আর তোমাদের হাত তাদের থেকে বিরত রেখেছিলেন তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما কাফিররা মুমিনদের মসজিদে হারামে যাওয়া ও কুরবানি করতে বাধা দেয়।
কিন্তু সেখানে অজানা মুমিন থাকায় যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি, যেন ভুলে তাদের ক্ষতি না হয়। তারা পৃথক হলে আল্লাহ কাফিরদের কঠিন শাস্তি দিতেন। إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। কাফিররা অহংকারে অটল ছিল, কিন্তু আল্লাহ তার রাসূল ও মুমিনদের ওপর শান্তি নাজিল করেন এবং তাদের তাকওয়ার পথে দৃঢ় রাখেন। মুমিনরাই এর যোগ্য, আর আল্লাহ সবকিছু জানেন। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহর ইচ্ছায় মুমিনরা নিশ্চয়ই নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করবে, ভয় ছাড়া, মাথা মুন্ডিত বা চুল ছোট করে। আল্লাহ এমন কিছু জানেন যা মানুষ জানে না। সেই স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। আর এর আগেই আল্লাহ একটি নিকটবর্তী বিজয় দান করেছেন, যা হুদাইবিয়ার সন্ধি। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দিন সহকারে সকল দিনের ওপর সেটিকে বিজয়ী করার জন্য। এ ব্যাপারে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার সাহাবীরা কাফিরদের বিরুদ্ধে দৃঢ়, কিন্তু নিজেদের মধ্যে অত্যন্ত দয়ালু। তারা নিয়মিত রুকু ও সিজদা করে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে। সিজদার কারণে তাদের চেহারায় ইবাদতের চিহ্ন ফুটে ওঠে। তাদের উদাহরণ এমন একটি গাছের মতো, যা ছোট থেকে ধীরে ধীরে বড় ও শক্তিশালী হয়ে দাঁড়ায়, যা দেখে চাষি আনন্দিত হয়। ঠিক তেমনি আল্লাহ মুমিনদের দুর্বল অবস্থা থেকে শক্তিশালী করে তোলেন। আর যারা ঈমান আনে ও ভালো কাজ করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বড় পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।